উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় ঋতুতে বসন্ত এলেও এখনও এখানে আছে শীত। আরও খবর জানবো সহকর্মী আবু সালেহ রায়হানের কাছ থেকে। রায়হান, শুভ সকাল আপনাকে। ঢাকায় তো আসলে কিছুদিন যাবত আমরা কড়া রোদ দেখেছি, তবে পঞ্চগড়ে আবহাওয়া পরিস্থিতি কি দেখছেন জানাবেন। জি আয়েশা, উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু বরাবরের মতো এবারেও অগ্রিম শীত এসেছে। অর্থাৎ সেপ্টেম্বরের শেষের দিকে কিন্তু আমরা শীতের যে আগমনী বার্তা সেটি আমরা লক্ষ্য করেছিলাম। অক্টোবর নভেম্বরে কিন্তু শীতের তীব্রতা অনেকটাই দেখা গেছিল। তবে এখন কিন্তু দেশের বিভিন্ন জেলায় যদিও শীত বিদায় নিতে শুরু করেছে, তবে উত্তর জেলা পঞ্চগড়ে কিন্তু সেই ব্যতিক্রম আমরা লক্ষ্য করছি যে দিনের বেলা অর্থাৎ ভোর থেকে সকাল 8:30 9টা পর্যন্ত কিন্তু সূর্যের যে তাপ, কাঙ্ক্ষিত যে উত্তাপ সেটা কিন্তু গায়ে লাগছে না। ফলে গরম কাপড় জড়িয়ে কিন্তু মানুষ কাজের সন্ধান এবং জীবিকার তাগিদে বের হচ্ছে, অফিস আদালতে বের হচ্ছে। এছাড়া সারাদিনই কিন্তু সূর্যের যে উত্তাপ সেটা প্রখর রোদের যে উত্তাপ সেটি অব্যাহত থাকছে এবং বেলা গড়িয়ে বিকেল অর্থাৎ 4:30 5টার পর থেকে কিন্তু আরও সূর্যের যে রোদের উত্তাপ সেটা কমে গিয়ে আবার শীতের তীব্রতা শুরু হতে থাকে। রাত জুড়েই কিন্তু শীতের যে তীব্রতা এবং ভোরবেলা অর্থাৎ সেহরির সেই সময়টুকুতেই শীতের তীব্রতা অনুভূত হচ্ছে এবং মানুষকে রাতের বেলা ল্যাপ বা কম্বল জাতীয় কাপড় কিন্তু মুড়ি দিয়ে ঘুমাতে হচ্ছে। বলা যায় যে যদিও ঋতু বৈচিত্র্যে 12ই ফাল্গুন বসন্তকাল চলে, কিন্তু উত্তর জেলা পঞ্চগড়ে এখনও শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। তো আবহাওয়া অফিস বলছেন যে গত কয়েকদিন ধরে কিন্তু জেলা যে মেঘাচ্ছন্ন আবহাওয়া, আকাশে মেঘের যে উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যার কারণেই কিন্তু গত কয়েকদিন ধরেই সূর্যের যে উত্তাপ সেটা গায়ে লাগছে না। তবে শীত বিদায় হতে হতে মার্চের শেষের দিকে হয়তো পুরোপুরি শীত বিদায় হবে। এরপরই গরম কিন্তু জেলায় মানে গরম যে শীতের তীব্রতা বিদায় হয়ে গরমের অনুভূতি শুরু হবে। তো এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের শীত নিয়ে সর্বশেষ খবর।